আমরা 2026-এর গ্রীষ্মের ছুটিতে আর এক জায়গায় বেড়াতে গেলুম। সেটা হলো ক্যানিয়ন ডি শে ন্যাশনাল মনুমেন্ট। এটা আমেরিকার অ্যারিজোনা রাজ্যের উত্তর পূর্ব কোণে চিনলি বলে গ্রামে অবস্থিত। এইখানে আমরা যে মানে যারা বেড়াতে যায় তারা প্রথমে যে অফিসটায় যায় বা যে জায়গাটায়, সেটা ভিজিটার সেন্টার। এই যে এর বাইরে প্রথমে দেখানো হলো যে ভেতরে কি ওরা রেখেছে, দিয়ে বাইরে সকলে ছবি তুলল। এখান থেকে আমরা বেরিয়ে গেলাম গাড়ি নিয়ে সেই পার্কের বিভিন্ন জায়গায় দেখব। তো দুটো রাস্তা রয়েছে। একটা রাস্তা গেছে উত্তর দিকে, আরেকটা রাস্তা গেছে দক্ষিণ দিকে। তো বলে যে গরমের এই সময় সকালবেলাটা, বিশেষ করে সকাল 10টার আগে উত্তর দিকটা যেতে, আবার তারপরে দুপুরবেলা বা বিকেলবেলা করে দক্ষিণ। কিন্তু আমরা যেহেতু 10টার পরে পৌঁছেছিলাম, তো আমরা সেই উত্তর দিকে গেছিলাম। এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে কত জোরে হাওয়া দিচ্ছে, সেই হাওয়ার আওয়াজ। তো গ্রীষ্মের সময় সকাল 10টার পর থেকে সূর্য যতক্ষণ না অস্ত যাচ্ছে ততক্ষণ এখানে মারাত্মক হাওয়া দেয়, ভীষণ হাওয়া। এত হাওয়া দেয়, মাঝে মধ্যেই দেখা যাবে যে আমাদেরকে নিজেদের পিপি সামলাতে হিমশিম খেতে হচ্ছে। এবং অনেক সময় দাদা ভাই যেন উঠে পড়ে যাচ্ছে, এরকম ঘটনায়ও ঘটছে। তো দেখতে লাগলেও সত্যিকারের ভীষণ হাওয়া দিচ্ছিল, সেটা এই আওয়াজে শোনাই যাচ্ছে। তো এইখানে অনেকদিন আগে, এবার মা দেখা গেল, তো অনেকদিন আগে এই এই ছোট ছোট এইগুলোতে, এই গুহার মতন এই গর্তগুলোতে এখানে মানুষজন থাকতো। এবং একটা ছবিতে আমরা দেখতেও পেলাম যে সেখানে কীরকম একটু দেয়াল ঘেয়াল, এবং এখন এখানে মানুষ বাস করে যে নিচে তারা চাষাবাদ করে। সেই কারণে ওখানে লেখা থাকে যে উপর থেকে কেউ কিছু ছুঁড়ে না ফেলতে, তাহলে নিচে যে রয়েছে তার লাগবে। তো উত্তর দিকের এই যে রাস্তাটা, এটা 1 ফিট হলো 17 মাইল। এবং এখান থেকে ফেরার আবার এই রাস্তা ধরে, এই যে এখানে দেখা যাচ্ছে গুহার কোটরে কীরকম মানুষরা থাকতো। তো এইখান থেকে আবার কেউ যখন দক্ষিণ দিকের রাস্তায় বেড়াতে যাবে, তাদেরকে আবার এই যে রাস্তা দিয়ে 17 মাইল গেছে, আবার সেই 17 মাইল, এই যে পাথরের গায়ে কি সুন্দর গোল গোল কীরকম নকশা করা, এগুলো সমস্তই প্রকৃতি বানিয়েছে। এবং আবার ওই গুহার মতন ছোট্ট জায়গাটা যেখানে মানুষ থাকতো, ওখানে হেঁটেও যাওয়া যায়। কিন্তু আমাদেরকে ওই সময় ওখানে হেঁটে যেতে বারণ করলো, কারণ এত গরমে হেঁটে যাওয়াটা ওখানে একটু বেশ মানে বেশ শারীরিক কষ্টকর আর কি। তো আমরা দাদা ভাইকে নিয়ে সেই প্রচেষ্টা করিনি, দাদা ভাইয়ের থেকেও দাদা ভাইয়ের মা। তো দিয়ে তারপরে আমরা এইটাকে বলছে স্পাইডার রক বা মাকড়সা পাথর। তো বোঝা মুশকিল যে কেন এই নাম, কিন্তু এটাই নাম। এবং এটা একদম শেষের, ওর পাশে এরকম আর একটাও পাথর আছে যেটা এইরকম দেখতে। তো ওই উত্তর দিকের যে রাস্তাটা, সেটা 17 মাইল, তাহলে যাতায়াত 34 মাইল। এবার সেখান থেকে ফিরে আসার পর আমরা আবার দক্ষিণ দিকের রাস্তায় গেছিলাম। তো দক্ষিণ দিকের রাস্তাটা 1 ফিট 16 মাইল, আবার সেই 16 মাইল এসে ফেরা, সুতরাং মোট 32 মাইল। এবং পথের প্রত্যেকটা জায়গায় এরকম বিভিন্ন দেখার জন্য জায়গা করে দিয়েছে, সেখানে থেকে। তো এইটা ওখানকার মানুষ আগেকার দিনে কীরকম বাড়িতে থাকতো, এখনও যে থাকে না তা নয়। তো আমরা ওখানকার যে পার্কের যারা লোক ছিল তাদেরকে আমরা অনুরোধ করলুম যে আমাদেরকে একটু ভেতরটা দেখাতে পারবে কি না। তো অনেকজনের সাথে আমাদেরকে এই ভেতরটা দেখিয়েছিল। এবং এরকমও একটা ছায়া ছায়া ছাউনি মতন জায়গা, এখানেও ওখানকার লোকজন মানে আগে থাকতো। তো এবার এই ভেতরটায় আমাদের ঢুকিয়েছে, এবং কি বলছে সেটা শোনা যাক। আর কিছুই না, এটা বলছে যে
মানে because it মাটির represents মেঝে তার মানে পৃথিবীর সঙ্গে it's symbolic to মানে the life আহ, cycle. So প্রকৃতি each মায়ের woman সঙ্গে like in a যোগ, circle. So like ওপরে আকাশ from হলো young বাবা। age আর to যখন এরকম like youth, এই ঘরে baby, ঢোকার into নিয়ম হলো যে adolescence ঘড়ির age, কাঁটা অনুযায়ী then ঘোরা, mid age, যাতে and করে then যেটা বোঝায় older যে age, প্রথমে and then একজন like মানুষ জন্মালো, সে elder বাচ্চা, age. So বাচ্চা it থেকে kind of আস্তে আস্তে just বড় represents হলো, like the circle বড় of life. হয়ে একদম But yeah, বেরোবার সময় the Hogan দরজার is কাছে made out of ওটা wood and বয়স্ক like বয়স্ক মানুষের, traditionally এবং and সব সময় scientifically, ঘরের like ওই রকম it's বাঁ made দিক out of দিয়ে the mother's like ঘুরে ডান দিক দিয়ে element. বেরোতে হতো, এবং এই And then সমস্ত as you can ঘরের see, the দরজাগুলো সবসময় floor পূর্ব is দিকে। dirt. It is এই যে dirt আমরা দাদা because ভাইকে for দেখতে it পাচ্ছি, to be more মা grounded ছবি নিচ্ছে। to Mother Earth, and especially during like ceremonial practice out there, this is the traditional like. তো ওখানকার মানুষজন ভীষণই ভালো ছিল, এবং আমরা ওদের কাছ থেকে অনেক ধরনের তথ্য জানতে পারলাম যেগুলো আমাদের আগে জানানো ছিল না। তো আমাদের অভিজ্ঞতা খুবই ভালো, এবং আমাদের সেদিনটা পার্কে ঘুরে খুব ভালোই কেটেছে। Yeah, I always got yelled at by my grandma if I were to enter this way. But so always enter out this way. Yeah, it's just important because it's very. We also use it as a little storage too for the garden, the watering garden. But yeah, we can exit out this way. ব্যাস, এবার সব দেখানো হয়ে গেছে, এবার গুনে গুনে আমাদের সকলকে এখান থেকে বের করছে।